আজকে আপনাদের সাথে শেয়ার করব রাতের ডিনারের জন্য খুব সহজে তৈরি হওয়া একটি চিকেনের রেসিপি। এটি বানানো যেমন সহজ, সেরকম তৈরিও হবে খুবই কম সময়ে। রুটি পরোটার সাথে এই চিকেনটা খেতে খুবই ভালো লাগে। চিকেনের এই রেসিপিটা সম্পূর্ণ আমার নিজের রেসিপি। সব সময় যখন তড়িজুড় করে রান্না করতে ভালো লাগে না, তখন আমি এই রেসিপিটা বানিয়ে থাকি। এটা ঠিক চাইনিজও বলা যায় না, আবার ঠিক ইন্ডিয়ান রেসিপিও বলা যায় না, দুটোর মিলমিশ বলতে পারেন। তবে এটা রুটির সাথে খেতে খুব ভালো লাগে। তাহলে চলুন শুরু করা যাক রেসিপি। প্রথমেই একটা ফ্রাই প্যান গরম করে তার মধ্যে দিয়ে দেব 3 চা চামচ মতো সাদা তেল। তেলটা দিয়ে তেলটা গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা কেটে রাখা পেঁয়াজ। আমি পেঁয়াজটা একটু মোটা মোটা টুকরো করে কেটেছি। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। ভাজবো ততক্ষণে যতক্ষণ না পর্যন্ত এর উপর একটা হালকা রং ধরতে শুরু করবে। পেঁয়াজটা যখন হালকা রং ধরতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব চিকেনের টুকরোগুলো। আমি বোনলেস চিকেন নিয়েছি, আর এখানে 700 গ্রাম মতো চিকেন আছে। চিকেনের টুকরোগুলো দিয়ে পেঁয়াজের সাথে একদম হাই ফ্লেমে ভালো করে ভাজবো। মিনিট খানেক চিকেনটা নাড়াচাড়া করে এর মধ্যে 3 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো। এর সাথে এর মধ্যে দেবো 1 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 8 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, আর 1 চা চামচ ধনে গুঁড়ো। এরই সাথে এর মধ্যে যোগ করব 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে ভালো করে চিকেনটাকে ভেজে নেব। এই সময় আগুনের ফ্লেমটা একদম হাইতে রাখবেন। বোনলেস চিকেন হালকা আঁচে রান্না করলে চিকেন থেকে জল বেরিয়ে চিকেনগুলো শক্ত হয়ে যায়। সেই জন্য বোনলেস চিকেন যখনই ভাজবেন তখন হাই ফ্লেমে ভাজবেন। শুরুর দিকে হাই ফ্লেমে ভাজলে উপরে একটা সুন্দর কোটিং চলে আসে, আর ভেতরে জুসটা ইনট্যাক্ট থেকে যায়। সেই জন্য বোনলেস চিকেন রান্নার সময় শুরুতে একদম হাই ফ্লেমে ভাজবেন, তারপরে ভালো করে বেশ কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে লো ফ্লেমে রান্না করলে কোনো অসুবিধা হয় না। কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো একটা স্লাইস করে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো দিয়ে চিকেনের সাথে ভালো করে ভেজে নেব। মিনিট 2 ভাজার পরে দেখতে পাবেন ধীরে ধীরে ক্যাপসিকাম এবং চিকেন থেকে জল বেরোতে শুরু করবে। এই সময় এর মধ্যে দিয়ে দেব টমেটো কেচাপ। আমি 1 চা চামচ মতো টমেটো কেচাপ এর মধ্যে দিয়েছি। টমেটো কেচাপটা দিয়েও আবারও চিকেনের সাথে আরও মিনিট খানেক ভালো করে ভেজে নেব। মিনিট খানেক টমেটো কেচাপটা দিয়ে চিকেনটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দেব হাফ টিস্পুন মতো সয়া সস। সয়া সসটা চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও মিনিট খানেক ভালো করে ভেজে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরই সাথে দেব সামান্য একটু চিনি। চিনিটা অবশ্যই দেবেন, কারণ টমেটো কেচাপ, সয়া সস সমস্ত কিছুতেই নুন থাকে, আর এর সাথে আমি এমনিও নুন ব্যবহার করেছি। সেই জন্য চিনিটা দেয়া বিশেষভাবে জরুরি, আর চিনিটা দিলে স্বাদটা খুব সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যায়। চিনিটা দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। জল দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করব মিনিট 10। মিডিয়াম ফ্লেমে মিনিট 10 রান্না করলেই দেখবেন চিকেনটা সুন্দরভাবে গলে গেছে। আর দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে। এবারে ঢাকনা খুলে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব, যাতে গ্রেভির কনসিস্টেন্সিটা একদম পারফেক্টভাবে চলে আসে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যেতে পারে। এদিকে চিকেনটাও আমার তৈরি হয়ে গেছে। ঢেলে নেব একটা পাত্রের মধ্যে। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে নেবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। তৈরি হয়ে গেল আমার নিজস্ব স্টাইলে ইন্দো চাইনিজ বোনলেস চিকেন। রাতের ডিনারে একদিন অবশ্যই এই রেসিপিটা বানিয়ে ট্রাই করে দেখুন। আশা করছি নিশ্চয়ই আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে আজ এ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওতে। ততদিন সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।